দুষ্ট লোকজন আছে, এরা করে পানির লাইন কয়েকবার নষ্ট করেছিল, আমরা আবার রিপেয়ার করে নিয়েছি। আপনারা জানেন যে এই জায়গাটা অলমোস্ট দেড় যুগের বেশি সময় ধরে এখানে একটা সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছিল। তো এই সন্ত্রাসীদেরকে আমরা এলাকা ছাড়া করেছি। আর সকল সন্ত্রাসীকে তো একসাথে অ্যারেস্ট করা যায় না। আমরা কিন্তু অভিযানে যেদিন এসেছি সেদিন 22 জনকে অ্যারেস্ট করেছি এবং র্যাব সদস্য হত্যা মামলার এখন পর্যন্ত আরও 20 জন গ্রেপ্তার হয়েছে। তো এই প্রক্রিয়া চলমান রয়েছে এবং আমাদের ক্যাম্প এখানে স্থাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে এই এলাকায় সন্ত্রাসীরা যেন আবার ফিরে আসতে না পারে। এই কারণেই দুইটি অস্থায়ী ক্যাম্প রয়েছে এবং অস্থায়ী ক্যাম্পগুলো যেখানে আছে এটা একটু খুব মানবেতর অবস্থায় আমাদের সদস্যরা আছে। তো তাদের জন্য আরও একটু ভালো ব্যবস্থা করার জন্য আমরা সরকারের সকল অর্গান মিলে একসাথে এসেছি এখানে তাদের জন্য একটু ভালো অস্থায়ী ক্যাম্প করে দেওয়ার জন্য। তো এটা ইনশাল্লাহ দ্রুত সম্পন্ন হবে। আর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যৌথ বাহিনী সর্বোচ্চ সচেষ্ট রয়েছে এবং এখানে যেখানে যতটুকু ফোর্স প্রয়োজন সেটুকু এমপ্লয় করা হবে। আর মাঝে মাঝে পাহাড়ি এলাকা দু একটা সন্ত্রাসী পাহাড়ের এদিক ওদিক দিয়ে লুকিয়ে এসে হয়তো জায়গা দেখতে আসে বা কোনো কারণে এটা দু একটা ঘটনা ঘটতে পারে। আর আমাদের সামনে পড়লে অবশ্যই আমরা গ্রেপ্তার করব বা আমরা সবসময় চেষ্টা করছি গ্রেপ্তার করার। সো আমাদের থেকে লুকিয়েই তারা এগুলো যা করার করতেছে। আর ওভারঅল এলাকার মধ্যে এখন আপনার সন্ত্রাস, চাঁদাবাজি এবং আগের যে সন্ত্রাসী বাহিনী মানুষকে তাদের কথা না শুনলে নির্যাতন করতো নিয়ে এগুলো বন্ধ রয়েছে, নারীদের শ্লীলতাহানি করতো এগুলো বন্ধ রয়েছে। তো সার্বিকভাবে এলাকার মানুষ এখন শান্তিতে আছে। তো আমাদের উদ্দেশ্য স্থায়ীভাবে মানুষের জন্য ভালো ব্যবস্থা করে দেওয়া, যাতে এই এলাকার মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। দুষ্ট লোকজন আছে, এরা করে পানির লাইন কয়েকবার নষ্ট করেছিল, আমরা আবার রিপেয়ার করে নিয়েছি। একটা 18-20 বছর ধরে একটা সন্ত্রাসের রাজত্ব, সেখানে আমরা এসে এলাকায় ক্যাম্প স্থাপন করে দখলে নিয়েছি। তো ছোটোখাটো এই ধরনের মাইনর প্রবলেম থাকবে, এটা বড় ইস্যু না। এটার জন্য আমাদের অন্যান্য সকল সংস্থা আছে এবং পানির সাপ্লাই রেগুলার আমাদের সিটি কর্পোরেশন থেকে দিয়ে যাচ্ছে। বিদ্যুতের সাপ্লাই সমস্যা হলে কারেকশন করে নিচ্ছে, 1-2 দিন হতে পারে, 2-3 ঘন্টা লোডশেডিং তো বাসায়ও থাকে। এটা ইনশাল্লাহ বড় সমস্যা না, বাট আমরা আরও ভালো ব্যবস্থা করার জন্য সবাই মিলে এসেছি। ইনশাল্লাহ খুব দ্রুত ভালো একটা ব্যবস্থা আমাদের সদস্যদের জন্য করা হবে।